এই লোভের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে আমাদেরকে কঠিন কঠিন শাস্তি দিবেন আমাদের হারাম খাওয়ার কারণে। দয়াল নবীজি দেখলেন যারা হারাম খায় তাদের নখগুলা অনেক লম্বা থাকবে, অনেক লম্বা থাকবে। তাদের গলার এক সাইডে দেয়া লোহার নখ দ্বারা, তামার নখ দ্বারা তারা টান দিবে, এই দারুগিগুলা ছিঁড়ে যাবে। আবার ওই দিকে টান দিবে, ওই দিক ভালো হবে, ওই দিক ছেড়ে এইভাবে চিৎকার দিতে থাকবে, কারণ এই জম্ব গলা দিয়া তারা হারাম খাবার খাইছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হালাল জীবন যাপন করতে হবে। ও দুনিয়ার মানুষ, এক ফোঁটা হারাম রক্ত যদি তোমার শরীরের মধ্যে থাকে আর এই রক্ত দ্বারা তুমি যদি আল্লাহর ইবাদত করো, যতক্ষণ পর্যন্ত হারামি রক্তটা তোমার শরীর থেকে ডিলেট হয় নাই ততক্ষণ পর্যন্ত তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এখন আপনারা নিজেও হালাল খাইতে হবে, ইমাম সাহেবকেও হালাল খাওয়াইতে হবে। যদি হারাম খাওয়ান আর হুজুরের কাছে দোয়া নেন, আপনি একদিন হারাম খাওয়ানোর কারণে 40 দিন পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার মতন তৌফিক দিতা। আল্লাহ যেন আমাদেরকে হালাল খাবার গেলা খাইতে পারি, আমরা হালাল ব্যবসা করতে পারি। আর আমার আলোচনা থেকে যদি ভুল বেয়াদবি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওয়া আখিরাদা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা